হ্যালো বন্ধুরা, আবার এসে গিয়েছি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, শাইনিং এবং লম্বা চুল কার না ভালো লাগে? সবাই চাই তার চুল সুন্দর মোলায়েম হবার সাথে সাথে কালো ঘন লম্বা হোক। এজন্য আমরা অনেক প্রকার শ্যাম্পু এবং অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করে নিজের চুলকে সুন্দর বানানোর চেষ্টা করি। আমরা আমাদের চুলকে সুন্দর এবং মোলায়েম বানানোর জন্য যে কোনো হেয়ার শ্যাম্পুকে কিনবার জন্য বেশি বেশি দাম দিয়েও নিতে তৈরি হয়ে যায়। তো ফ্রেন্ডস, আপনাদেরকে একটা কথা জানা দরকার যে আমাদের চুল গাছের মতো হয়। তাকে মজবুত বানানোর জন্য সঠিক পরিমাণে জল, সারের দরকার। যেসব গাছের গোড়া মজবুত হয় সেখানে যতই ঝড় তুফান এসে যাক না কেন তার কিছুই হয় না, কেননা ওদের গোড়া মজবুত আছে। ঠিক সেই রকমই আমাদের চুলকে মজবুত বানানোর জন্য পুষ্টির দরকার। যদি আমাদের চুলের গোড়া মজবুত থাকে তাহলে আমাদের চুল বাইরে থেকে সুন্দর আর ভেতর থেকে মজবুত তৈরি হবে। চুলকে গোড়া থেকে মজবুত বানাতে হলে আপনাদের মাথার স্কাল্পের পরিষ্কার পরিচ্ছন্ন করাই অবহেলা করা যাবে না। যদি স্কাল্প ঠিকমতো পরিষ্কার না থাকে তাহলে চুলের ক্ষতি হবে, আর এর কারণে চুল দুর্বল হয়ে পড়ে, মাঝখান থেকে ভেঙে যায়। ঠিকভাবে যত্ন না নিলে এতে অনেক ধরনের ইনফেকশন, মাথায় চুলকানি এসব হতেই থাকে। আর সঠিক মাত্রায় খেয়াল না রাখার কারণে তোমার মাথায় খুশকির জন্ম হয়। খুশকির ফলেও তোমার চুল ঝরতে থাকে। আচ্ছা, কখন বুঝবে তোমার চুল ঝরছে? সারাদিন এমনিতেই তো অনেক চুল উঠে যায়, সেটাকে কি আমরা চুল ঝরে পড়া বলতে পারি? তাহলে আমি তোমাকে বলে দিই কিভাবে চেক করবে। যদি তোমার হাত বা চিরুনি তোমার চুলের মধ্য দিয়ে নিয়ে যাও, তখন যদি তোমার হাতে 6 থেকে 7 বেশি চুল তোমার হাতে এসে যায়, তার মানে তোমার চুল ভাঙতে ঝরতে শুরু হয়ে গেছে। তোমার চুলের প্রতি যত্ন নেওয়া দরকার। এবার যত্ন নিতে গিয়েও আমরা ভুল করে বসি, যেটাই উল্টে আরো বেশি ক্ষতি হয়ে যায়। আমরা যত্ন বলতে চুলে শ্যাম্পু লাগিয়ে নিই, এটা মোটেও ঠিক নয়। চুল মজবুতের জন্য চুলে তেল লাগানো অনেক জরুরি। অনেকেই চুলে তেল লাগায় না, আর তেল লাগালেও আজকাল অ্যাডভার্টাইজমেন্টের দ্বারা প্রচারিত বিভিন্ন ধরনের তেল শ্যাম্পু কত কি ঠিক করে দেবে বলে প্রতিশ্রুতি দেয়, যেটাকে দেখে আমরাও কিনে ফেলি। কিন্তু এর ফল পরে আস্তে আস্তে আমরা ঠিকই বুঝতে পারি, কেননা ওই প্রোডাক্টগুলিতে অনেক ধরনের কেমিক্যাল দিয়ে বানানো। কিন্তু ফ্রেন্ডস, আমি আজকের এই ভিডিওতে এমন জিনিসের কথা বলবো যেটা পুরোপুরিভাবে ন্যাচারাল, প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি, যেটা তোমার চুলকে সুন্দর বানাবে, চুল ঝরে পড়া বন্ধ করবে। চুল পড়া বন্ধ করতে আপনি পামকিন সিড অয়েল বা কদুর তেল ব্যবহার করুন। চুল পড়ে যাচ্ছে এমন রোগীদের নিয়ে একটা বিশেষ গবেষণায় দেখা গেছে যে এই তেলটা 3 মাস ব্যবহার করার ফলে তাদের নতুন করে চুল গজিয়েছে এবং চুল আগের থেকে মোটা হয়েছে। তাই কদুর তেল ব্যবহার করে দেখতে পারেন। আপনি যে কোনো ব্র্যান্ডের কদুর তেল ব্যবহার করতে পারেন। তো চলো বন্ধুরা, এবার কথা বলি আমাদের কিছু কমন মিস্টেকের। মিস্টেক নাম্বার 1, আপনি আপনার চুলকে গরম জল দিয়ে ওয়াশ করেন, যেটা মোটেও ঠিক নয়। যদি আপনি গরম জল ইউজ করেন তাহলে আপনার চুলের কোয়ালিটি অনেক বেশি খারাপ হয়ে যায়। যেটা হয় কি, আপনার অনেক হেয়ার প্রবলেম হয়ে যায়, যেমন চুল রুক্ষ শুকনো হয়ে যায়, আপনার চুলে চুলকানি হতে থাকে, আর সাথে খুশকির সমস্যা হয়ে থাকে। আর যদি আপনি আপনার চুলকে এসব প্রবলেম থেকে দূরে রাখতে চান, আপনাকে সব সময় চুলকে ঠান্ডা জল দিয়ে ওয়াশ করতে হবে। এবার কথা বলি দ্বিতীয় মিস্টেকের। আপনি রোজ রোজ আপনার চুলকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করেন। যদি আপনি আপনার চুলকে প্রতিদিন শ্যাম্পু দিয়ে ওয়াশ করেন তো ওইটি একদমই ভালো হবে না আপনার স্কাল্প এবং আপনার চুলের জন্য। যদি আপনি আপনার চুলকে প্রতিদিন শ্যাম্পু দিয়ে ওয়াশ করেন তো আপনার স্কাল্প থেকে যে ন্যাচারাল অয়েল হয় ওটি বেরিয়ে যায়, যেটি থেকে আপনার ধীরে ধীরে চুল পড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। আর এজন্যই যদি আপনি আপনার চুলকে রোজ রোজ ঝরে পড়া থেকে বাঁচাতে চান তাহলে আপনাকে প্রতিদিন শ্যাম্পু দিয়ে ওয়াশ করা চলবে না। আপনার বেশির থেকে বেশি হলে সপ্তাহে 2 বার চুলকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে পারেন। আর যদি আপনার স্কাল্প অয়েলি হয় তাহলে 3 বার ইউজ করুন। মিস্টেক নাম্বার 3, ভেজা চুল ঘষে ঘষে মুছবেন না। আমরা একদমই স্নান করে চুল ঘষে ঘষে মুছি, এতে চুল অনেক নষ্ট হয়। এমন না করে তোয়ালে দিয়ে আস্তে আস্তে চাপ না দিয়ে জল বের করে নেবেন। মিস্টেক নাম্বার 4, ভেজা চুল আঁচড়াবেন না, এতে চুল নষ্ট হয়। চুল একটু শুকিয়ে যাওয়ার পর চওড়া দাঁতে চিরুনি দিয়ে চুল আঁচড়াবেন। মিস্টেক নাম্বার 5, ব্লু ড্রায়ার বা কলিং আয়রন দিয়ে চুল শুকাবেন না। চুল বাতাসে শুকিয়ে নেওয়া সবচেয়ে ভালো। যদি ড্রায়ার ব্যবহার করতে হয় তাহলে সবচেয়ে কম হিটে ব্যবহার করবেন। যত অল্প সময় ধরে করা যায় সপ্তাহে 1 বারের বেশি ব্যবহার না করার চেষ্টা করবেন। তো এই ছিল কিছু হেয়ার কেয়ার মিস্টেক যেটা আপনি প্রতিদিন করছেন। ওটিকে ঠিক কিভাবে
কিভাবে করবেন ওটিও আমি বলে দিলাম। আপনি আমার টিপস নিয়মিত মেনে চলুন, দেখবেন চুল ঝরে পড়ার মতো সমস্যা থেকে মুক্তি পাবেন। চুল থাকতে থাকতে চুলের যত্ন নিন, না হলে সব চুল ঝরে পড়ে গেলে তখন আর কিছুই করার থাকবে না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনি আপনার ওইসব ফ্যামিলি মেম্বার বা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যাদের চুল পড়ার মতো সমস্যা হচ্ছে। আমি আশা করছি আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। ভিডিওটি এত দূর পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।